যখন কোনো কঠিন অবস্থা হয়, যখন কোনো কষ্টের বিষয় আসে, যখন কোনো ধরনের আক্রমণ আসে, যখন কোনো বিপদ আপনার উপর আবর্তিত হয়, তখন আপনি এমনিতেই স্বাভাবিকভাবেই বিপদ যদি সহ্য করতে না পারেন, আর আপনার যদি ঈমানের দুর্বলতা থাকে, আপনার আল্লাহ তাআলার প্রতি আস্থার যে জায়গা আছে সেটা যদি আপনার সংকটের মুখোমুখি হয়, তাহলে আপনি এমনিতেই দেদুল্যমান হয়ে যাবেন। হতে পারে যে আল্লাহকে ব্লেম করা শুরু করবেন, হতে পারে যে ঈমান থেকে বেরিয়ে যাবেন, এরকম অবস্থা আসতে পারে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে আশ্বস্ত করতেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, যদি কোন ধরনের বিপদ দেখো, মনে করবে যে বিপদের পরেই বিপদটা দূর হবার মতো সহজ ব্যবস্থা আছে, বিপদের পরেই তোমার জন্য সহজ আছে, বিপদ উত্তরণের পথ বিপদের মধ্যেই আছে। সুতরাং বিপদে হতাশ হওয়ার কোনো কারণ নেই, সমস্যায় হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, আর নিশ্চয়ই, আরেকবার বলতেছেন, আর নিশ্চয়ই খেয়াল রাখো, যত বিপদ আসবে বিপদের সাথেই তোমার জন্য কি রয়েছে, এর সমাধান রয়েছে। সমাধান এবং পরিত্রাণের পথ হচ্ছে দুটি, আর বিপদ হচ্ছে একটি। একটা বিপদ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, একটা বিপদ যদি তোমার আসে, তাহলে যদি সত্যিকার আস্থার জায়গা ঠিক হয়, আস্থার জায়গা তোমার যদি সঠিক হয়ে থাকে, তাহলে তোমার জন্য সমাধান দুটি রয়েছে। এই আয়াতের মধ্যে দুইবার সমাধানের কথা বলা হচ্ছে, একবার বিপদের কথা বলা হচ্ছে। কিন্তু জায়গা ঠিক হতে হবে, জায়গাটা কি হতে হবে, ঠিক রাখতে হবে, আল্লাহ তাআলার সাথে আস্থাটা কি করতে হবে, ঠিক করতে হবে।